এখন তো এই হারাম রিলেশনশিপের থেকে হালাল রিলেশনশিপ দেখতেছি বেশি। মানে ইমানদার ছেলে আর পরহেজগার মেয়ে, মানে এগো ভিতরে আবার রিলেশন করলে হারাম হয় কেমবা। পোলারাই কয়, মানে ওই পোলাটাই কয় আমার গার্লফ্রেন্ড ভাই পর্দা ছাড়া রাস্তায় বেরোই না, আর মেয়ে কয় আমার বয়ফ্রেন্ডের মুখে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি। এটা আবার হারাম হয় কেমবা? দুইজনই ইমানদার আর পরহেজগার, দুইজনের ভিতরে কোনো পাপ নাই, দুইজনই পাপ মুক্ত ফেরেস্তা। তাই আমি বলতেছি যে এখন তো হারাম রিলেশনশিপের থেকে হালাল রিলেশনশিপ দেখতেছি বেশি। ওই যে মেয়াডায় আবার ফোন দিয়ে বা মেসেজ দিয়ে কয় এখন নামাজের সময় হয়েছে, যাও নামাজ পড়ো, তাহলে তোমার সাথে আমার আরই কথা বলবো না। এসব বলতে গেলেও নিজের নাটক করা লাগে, নাহলে তো আসলে ওইরকম করে বলা যায় না। মানে এটারে হালাল বানানোর জন্য হুজুর একটা মাত্র ফতোয়া দেন, টাকা পয়সা যা লাগে কোনো বিষয়ই না, কেমবা এটারে হালাল বানান যায়? হুজুর আমরা তো বিয়া করুম, হুজুর আমরা তো বিয়া করুম, এটা আবার হারাম হইবে কেমবা? কত যে চেষ্টা, কত যে পায় তারা। একটা ফতোয়া যদি পাইতাম এই হারাম রিলেশনশিপে হালাল বানানোর জন্যে, তাইলে ওই ফতোয়া দিয়েই সারা জীবন কাটাই দিতাম। বেশি ভাল লাগে এলো এইসব কথা শুনলে, যে ভাই আমার গার্লফ্রেন্ড না পর্দা করে, ভাই আমার গার্লফ্রেন্ড বুরকা ছাড়া বাইরে বেরিয়ে হয় না, কারোর সাথে দেখাই দেয় না, বাইরে আমার ছাড়া কারোর সাথে কথাই কয় না। আবার মেয়েটাই কয় আমার বয়ফ্রেন্ড আর অন্য সব ছেলের মতন না, আমার বয়ফ্রেন্ড 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, সবার সাথে তাকে তুলনা করা যাবে না, সে একজন ইমানদার মানুষ। দুইজন মিলে হালাল প্রেম করতেছে। দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, এই হারাম রিলেশনশিপে হালাল বানানোর অনেক পায়তারা চলতেছে এখন।